নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে গ্রুপ ডি নিয়োগ শুরু হলো, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কোনো রকমের অভিজ্ঞতার বা কোনো রকমের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। মাধ্যমিক পাস প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্ট রয়েছে এবং পশ্চিমবঙ্গে চাকরি রয়েছে। এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 18 থেকে 40 বছর পর্যন্ত। যেখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে সাব স্টাফ, এবং তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 26,000 টাকা এবং সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত বেতন হতে পারে। এবং এখানে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 6ই জানুয়ারি 2025 তারিখ থেকে 21শে জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কত ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন ক্যাটাগরিতে, সিলেকশন প্রসেস থেকে শুরু করে তোমাদের পরীক্ষা কবে হবে সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, অফিসিয়াল নোটিশ আলোচনা করার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব, সম্পূর্ণভাবে দেখতে থাকো। তো দেখো, এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে সাব স্টাফ। এটি হচ্ছে গ্রুপ ডি পোস্ট, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, এবং যেখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের জানা রাখি, মাধ্যমিক পাস বা সমতুল্য কোয়ালিফিকেশনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এখানে মাধ্যমিক পাস হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। অর্থাৎ মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে আদার্স কোনো ক্রাইটেরিয়া নেই। অর্থাৎ কোনো রকমের টেকনিক্যাল কোনো কোয়ালিফিকেশনের কোনো প্রয়োজন নেই, অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, বা অন্যান্য কোনো সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো বা মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকে তাহলেই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে 18 থেকে 40 হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। অর্থাৎ যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি এসসি এসটি অথবা ওবিসি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাবে। দেখো, এখানে এসসি এসটি এবং ওবিসি তিনটি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 5 বছরের ছাড় রয়েছে। এবং এই যে বয়সের লিমিট, এটি ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2024 ডেট অনুসারে। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে, তাহলেই তুমি কেবলমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে দেখো, যেহেতু বয়সের লিমিট খুব ভালো দেওয়া রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো, এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের জানা রাখি কীভাবে তোমাদের নিয়োগ করা হবে। তো এখানে তোমাদের একটি লিখিত পরীক্ষা হবে, যে পরীক্ষাটি হবে 70 নম্বরের এবং এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন থাকবে। এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, 70 নম্বরের পরীক্ষা হবে, যেখানে বেঙ্গলি থেকে রয়েছে 20 নম্বর, ইংলিশ থেকে রয়েছে 20 নম্বর, অ্যারিথমেটিক থেকে রয়েছে 15 এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রয়েছে 15। অর্থাৎ দেখো, এখানে টোটাল কিন্তু 70 নম্বরের পরীক্ষা হচ্ছে বিভিন্ন সাবজেক্টে, যেখানে বাংলা, ইংলিশ, অ্যারিথমেটিক এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রয়েছে টোটাল 70 নম্বর। এমসিকিউ টাইপে কিন্তু কোশ্চেন পেপার হবে, অর্থাৎ এমসিকিউ টাইপে 4টি অপশান থাকবে, সেই 4টি অপশানের মধ্যে যে কোনো একটি কিন্তু সঠিক উত্তর হবে। এবং এই পরীক্ষাতে যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য, এবং এটা কিন্তু হবে 30 নম্বরের। এবং এই যে 30 নম্বর, এখানেও কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনও হবে। অর্থাৎ দেখো, তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস সেটাও কিন্তু দেখা হবে, এবং তার সাথে সাথে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড এবং তার সাথে সাথে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্ট সম্পর্কিত কিছু প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হবে। তো সেক্ষেত্রে যে সাব স্টাফ যে পোস্ট রয়েছে এবং তার সাথে সাথে যে
অর্গানাইজেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেই অর্গানাইজেশন সম্পর্কিত কিছু প্রশ্ন কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হবে। তো সেক্ষেত্রে সেগুলো তোমাদের কিন্তু রেডি করে যেতে হবে। দেখো এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো 6ই জানুয়ারি 2025 তারিখ থেকে, অর্থাৎ এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন শুরু হয়নি। 6ই জানুয়ারি 2025 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং 21শে জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো এই যে 21শে জানুয়ারি 2025 4টা পর্যন্ত তোমরা কিন্তু সময় পাবে অ্যাপ্লিকেশন করার জন্য। বিকাল 4টা পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 250 টাকা পেমেন্ট করতে হবে। আর যদি তুমি এসসি এসটি ওবিসি অথবা যে কোনো ক্যাটাগরির মেয়ে হয়ে থাকো তাহলে 150 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। দেখো এখানে ওমেন ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে যে জেনারেল ওমেনদের ক্ষেত্রে বা জেনারেল মেয়েদের ক্ষেত্রে কি টাকা লাগবে। তো জেনারেল মেয়েদের ক্ষেত্রে কিন্তু 150 টাকা লাগবে, অর্থাৎ যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রেই 150 টাকা লাগবে। আর ছেলেদের ক্ষেত্রে এখানে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে 250 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এটা হচ্ছে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30শে ডিসেম্বর 2024 তারিখে, কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হবে 6ই জানুয়ারি 2025 তারিখ থেকে। দেখো এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের ক্ষেত্রে বেতন কাঠামো কিন্তু দেওয়া রয়েছে 18,600 থেকে 38,600 টাকা। এখানে তোমাদের জানা রাখি এই যে বেতন, এই বেতনের ক্ষেত্রে বিভিন্ন অ্যালাউন্সগুলো এবং বিভিন্ন বেনিফিটসগুলো অ্যাড করে তোমরা শুরুতেই 26,000 প্লাস বেতন পেয়ে যাবে এবং সর্বোচ্চ এখানে 50,000 টাকা পর্যন্ত বেতন হতে পারে বিভিন্ন অ্যালাউন্সগুলো এবং বিভিন্ন বেনিফিটসগুলো অ্যাড করে। এবং ভ্যাকেন্সির ক্ষেত্রে দেখো জেনারেল ক্যাটাগরিতে 20 ভ্যাকেন্সি রয়েছে, ইডাব্লিউএস জেনারেল 2টি, এসসি ক্যাটাগরিতে 10টি, এসটি ক্যাটাগরিতে 2টি, ওবিসি এ 4টি এবং ওবিসি বি 3টি, অর্থাৎ এত সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা 18 থেকে 40 রয়েছে, সাবস্টাফ রয়েছে এবং গ্রেড 4 ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং প্রমোশনাল তোমরা কিন্তু গ্রেড 3 গ্রেড 2 এই সমস্ত পোস্টে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেতে পারবে। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কিভাবে পেয়ে যাবে, তো এটা হচ্ছে এর অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তুমি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ডাউনলোড করতে পারবে অথবা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করতে পারবে। এখানে দেখো প্রত্যেকটি তথ্য কিন্তু এখানে কমপ্লিটলি দেওয়া রয়েছে, সেই সম্পর্কে আমরা কিছুক্ষণ আগেই কিন্তু ডিসকাস করে দিয়েছি। এখানে এরপর যে বিষয় সম্পর্কে আলোচনা করব যেটা হচ্ছে দেখো তোমাদের যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের পরীক্ষার যে আপডেট, অর্থাৎ কবে তোমাদের পরীক্ষা হবে, অ্যাডমিট কার্ড তোমরা কিভাবে পাবে সেই সংক্রান্ত যে তথ্য সেটা দেখো এখানে বলা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি কমিউনিকেটেড থ্রু, অর্থাৎ তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের কিন্তু ইমেল আইডি দিতে হবে, সেই ইমেল আইডিতেই তোমাদের কিন্তু কমিউনিকেট করা হবে, সেখানে তুমি অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এবং পরীক্ষা সংক্রান্ত প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু ইমেলের মাধ্যমে জানতে পারবে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার পরে ইমেল তোমাদের কিন্তু চেক করতে হবে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সময় মতো পাওয়ার জন্য। দেখো এখানে সিলেকশন প্রসেস তো রয়েছে, কিন্তু তার সাথে সাথে এখানে কিন্তু প্রেফারেন্স রয়েছে। কিভাবে প্রেফারেন্স দেয়া হবে দেখো এখানে বলা হচ্ছে প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট সিকিউরিং হায়ার এগ্রিগেট মার্কস ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, অর্থাৎ যাদের ক্ষেত্রে ইংলিশ এবং বেঙ্গলিতে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষাতে যাদের নম্বর রয়েছে তাদেরকে কিন্তু বেশি প্রেফারেন্স দেওয়া হবে। এটা কখন হবে, সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্টে, অর্থাৎ পার্সোনালিটি টেস্টের সময় তোমাদের কিন্তু ডকুমেন্টগুলো ভেরিফাই করা হবে এবং সেই সময় মাধ্যমিকে তুমি ইংলিশ এবং বেঙ্গলিতে কত নম্বর পেয়েছো সেটা কিন্তু এখানে ধরা হবে এবং প্রেফারেন্স কিন্তু সেই নম্বর ভিত্তিক দেওয়া হবে। এবং তার সাথে সাথে যদি কারোর সমান থাকে তাহলে দেখো এখানে কিন্তু বলা হচ্ছে যে ইংলিশেরটা কিন্তু বেশি ধরা হবে, অর্থাৎ প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট সিকিউরিং হায়ার মার্কস ইন ইংলিশ, অর্থাৎ ইংলিশেরটা কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে চেক করা হবে
এবং তবু যদি একই রকম থাকে তাহলে যার বয়স বেশি হবে তাকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। তো এই যে 3টি ক্রাইটেরিয়া, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের নিয়োগের ক্ষেত্রে। এরপর দেখো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন করার যে প্রসেস সেটা হচ্ছে তোমাদের কিন্তু অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করার কোনো এখানে কিন্তু পদ্ধতি নেই। দেখো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই ফর্মের পিডিএফ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। সেটা তোমাদের খুব ভালোভাবে ফিল আপ করতে হবে, প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে এবং ফিজিক্যালি অর্থাৎ সরাসরি সেখানে গিয়ে জমা করে আসতে হবে, অর্থাৎ বাই হ্যান্ড সেখানে গিয়ে কিন্তু জমা করে আসতে হবে। কোথায়? অ্যাট তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, হেড অফিস তমলুক, পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। সকাল 11টা থেকে 4টা পর্যন্ত সময় রয়েছে। 6ই জানুয়ারি 2025 তারিখ থেকে 21শে জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত এই হচ্ছে সময়। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু ফর্মটি জমা করে আসতে হবে। দেখো এখানে একটি তথ্য যেটি হচ্ছে যে এনভেলপ তোমরা নেবে সেটার যে সাইজ সেটা কিন্তু এই সাইজেই তোমাদের রাখতে হবে এবং যা কিছু ডকুমেন্ট গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটি তোমাদের অ্যাটাচ করতে হবে। দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, যেটা হচ্ছে তোমাদের কোন লোকেশনে তোমরা জমা করবে সেই লোকেশন কিন্তু এখানে দেখো এরা অফিসিয়ালি মেনশন করেছে, সেটা হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার। এই যে লোকেশন সেই লোকেশনে তোমাদের কিন্তু জমা করতে হবে। চিফ এক্সিকিউটিভ অফিসার, তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। এই নির্দিষ্ট লোকেশন দেখো এখানে পিনকোড রয়েছে 721636 পূর্ব মেদিনীপুর। এই লোকেশনে তোমাদের কিন্তু বাই ফিজিক্যালি অর্থাৎ সরাসরি গিয়ে সেখানে জমা করে আসতে হবে। দেখো এখানে আরও একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেই ফর্মের সাথে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেটা তোমরা কিভাবে জমা করবে। তো দেখো এখানে যে অ্যাপ্লিকেশন ফি এখানে বলা হয়েছে, জেনারেল ক্যাটাগরিতে ছেলেদের ক্ষেত্রে 250 টাকা, এসসি এসটি ওবিসি মেয়েদের ক্ষেত্রে 150 টাকা। এটা কিন্তু তোমাদের এনইএফটি করতে হবে, এনইএফটি পেমেন্ট কিন্তু করতে হবে, অথবা ফান্ড ট্রান্সফার ফর ইন্ট্রা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের ক্ষেত্রে। দেখো অ্যাকাউন্ট নম্বর কিন্তু দেয়া রয়েছে, আইএফএসসি কোড দেয়া রয়েছে এবং হোল্ডার তার সাথে সাথে দেখো যেটা হচ্ছে মেনশনিং ইউটিআর নম্বর অথবা জার্নাল নম্বর কিন্তু ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ ম্যান্ডেটরি। অর্থাৎ ইউটিআর নম্বর কিন্তু এনইএফটির ক্ষেত্রে একটা পাওয়া যায়, সেটা কিন্তু অবশ্যই তোমাদের মেনশন করতে হবে, অথবা জার্নাল যে নম্বর রয়েছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই মেনশন করতে হবে। অর্থাৎ এনইএফটি পেমেন্টের মাধ্যমে তোমাদের এই নির্দিষ্ট অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে। দেখো এখানে আরও একটি তথ্য, অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমরা কোন কোন ডকুমেন্টগুলো অ্যাটাচ করবে সেগুলো কিন্তু এখানে 1 by 1 দেওয়া রয়েছে। দেখো প্রথমে বলা হচ্ছে ফলোয়িং ডকুমেন্ট আর টু বি ফার্নিশড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন। অর্থাৎ অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে সেই ফর্মের সাথে তোমাদের অবশ্যই অ্যাটাচ করতে হবে নিম্নলিখিত যা কিছু ডকুমেন্ট চেয়েছে। দেখো প্রথমে বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড সিগনেচার কিন্তু করা থাকতে হচ্ছে অফ অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষার। আর মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড জেরক্স তোমাদের জমা করতে হচ্ছে। পরবর্তী দেখো সেলফ অ্যাটেস্টেড কপি অফ দ্য এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস সার্টিফিকেট, এগুলো কিন্তু যদি তুমি সেই সমস্ত ক্যাটাগরির হয়ে থাকো। সেলফ অ্যাটেস্টেড কপি অফ ফটো আইডি অ্যাজ মেনশনড অ্যাবাভ। অর্থাৎ এখানে কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটো কপি অফ ফটো আইডি। দেখো এখানে বলা হচ্ছে যেটা ফটো আইডি প্রুফ কিন্তু এখানে তোমাদের জমা করতে হবে। ফটো আইডি প্রুফের ক্ষেত্রে দেখো এখানে অনেকগুলো ডকুমেন্ট কিন্তু এখানে বলা হয়েছে, যে কোনো একটি ডকুমেন্ট তোমাদের অ্যাটাচ করতে হবে। ফটো আইডি, ফটো আইডির ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে মাধ্যমিক অথবা সমতুল্য কোয়ালিফিকেশনের যে কোনো একটি ডকুমেন্ট যেখানে তোমাদের ফটোগ্রাফ থাকবে, অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা যে কোনো সরকারি ডকুমেন্ট যেখানে তোমাদের ফটো থাকবে, সেই সমস্ত ডকুমেন্টে যে কোনো একটি তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করতে বলা হয়েছে। পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে ফটোগ্রাফ কিন্তু এখানে চাই। ফটোগ্রাফের ক্ষেত্রে 1 কপি অফ পাসপোর্ট সাইজ
এই যে নির্দিষ্ট সাইজ বলা হয়েছে পাসপোর্ট সাইজ, সেটা কিন্তু তোমাদের অবশ্যই এখানে অ্যাটাচ করতে হচ্ছে। এবং রিসেন্ট টাইমে তার শেষে ডিউলি সাইন্ড টু বি এফিক্সড অন দ্য ফ্রন্ট পেজ অফ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশনের যে ফ্রন্ট পেজ সেখানে কিন্তু এটা এখানে কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে। এবং পরবর্তী দেখো এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে যে তুমি পেমেন্ট করবে সেই এনইএফটির যে পেমেন্টের যে স্লিপ থাকবে ইউটিআর নম্বর, সেটা কিন্তু অবশ্যই তোমাদের মেনশন করতে হচ্ছে। আর তার সাথে সাথে যদি তুমি ইন্ট্রা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকো তাহলে জার্নাল নম্বর কিন্তু তোমাদের মেনশন করতে হচ্ছে, আর এই নির্দিষ্ট লোকেশনে তোমাদের জমা করতে হবে। অর্থাৎ এই সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে এবং তারপরে তোমরা জমা করবে এই নির্দিষ্ট যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের ফিজিক্যালি গিয়ে জমা করে আসতে হবে। তো দেখো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি তোমাদের খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লোকেশনে তোমাদের জমা করে আসতে হবে। দেখো এই যে ফর্মটির পিডিএফ সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্রত্যেকেই ডাউনলোড করে নেবে এবং অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো এখানে শুরুতেই বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম সিরিয়াল নাম্বার ফর অফিস ইউজ অনলি, অর্থাৎ এখানে তোমাদের কিছু লেখার কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে অফিসিয়াল পারপাসে তারাই কিন্তু ফিল আপ করবে। দেখো এখানে পরবর্তী দেখো বলা হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ কিন্তু এখানে অ্যাটাচ করতে হচ্ছে, যেখানে ক্রস সিগনেচার অবশ্যই করতে হবে। এগুলো প্রত্যেকটি কোনোভাবেই যাতে ভুল না হয় সেগুলো কিন্তু মাথায় রেখেই পুরোপুরি ফিল আপ করবে, ফটো অ্যাটাচ করবে এবং ক্রস সিগনেচার করবে। এখানে ফুল সিগনেচার কিন্তু বলা হয়েছে ব্ল্যাক ইঙ্ক, অর্থাৎ ব্ল্যাক পেন কিন্তু তোমাদের ইউজ করতে বলা হয়েছে, ঠিক আছে। ব্লু পেন কিন্তু ইউজ করা যাবে না। এখানেও দেখো বলা হচ্ছে ব্ল্যাক ইঙ্ক পেন তোমাদের কিন্তু বলা হয়েছে এখানে ব্যবহার করতে, ব্লু পেন কিন্তু ইউজ করা যাবে না। এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, না হলে পুরোপুরি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্ট করে দেবে। দেখো এখানে আরও একটি তথ্য বলা হয়েছে যে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ক্যাপিটাল লেটারে, কিন্তু ক্যাপিটাল লেটারে পুরো নিজের নাম কিন্তু লিখতে হবে। নেম অফ ফাদার অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানে ক্যাপিটাল লেটারে বলা নেই, কিন্তু পারলে ক্যাপিটাল লেটারে পুরোটাই ফিল আপ করে দেবে। পরবর্তী দেখো পার্মানেন্ট অ্যাড্রেস সেলফ অ্যাটেস্টেড কপি অফ টু বি অ্যাটাচ, অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেসের যে ডকুমেন্ট রয়েছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই অ্যাটাচ করতে হবে, আধার কার্ডের জেরক্স দিলেই হবে। পুরো অ্যাড্রেস দেবে, কমিউনিকেশন অ্যাড্রেস দেবে। পরবর্তী দেখো বলা হচ্ছে ইমেল আইডি কিন্তু এখানে অবশ্যই দিতে হবে, তার কারণ হচ্ছে কি পরীক্ষা যা কিছু তথ্য সেগুলো কিন্তু তোমরা ইমেলের মাধ্যমে পেয়ে যাবে, তো সেক্ষেত্রে এটা অবশ্যই ভালোভাবে দেবে। এবং মোবাইল নম্বর থেকে শুরু করে ফটো আইডি টাইপ কি, অর্থাৎ আইডির যে নাম এবং তার সাথে সাথে এখানে নাম্বার কিন্তু তোমাদের বসাতে হবে। অ্যাড্রেস প্রুফের ক্ষেত্রে অ্যাড্রেস টাইপ কি অ্যাড্রেস প্রুফ তুমি দেবে এবং নাম্বার, এবং তার সাথে সাথে দেখো এখানে বেসিক ডিটেলগুলো চেয়েছে এগুলো সঠিকভাবে দিয়ে দেবে। আর তার সাথে সাথে দেখো এখানে পেমেন্টের যে তথ্য সেগুলো কিন্তু বলা হয়েছে। এনইএফটি পেমেন্টের যে ইউটিআর নাম্বার, এটা যদি তুমি এনইএফটি করো তাহলে ইউটিআর নাম্বার কিন্তু তুমি পাবে ব্যাংকের তরফ থেকে, সেটা কিন্তু এখানে দেবে। আর ইন্ট্রা ব্যাঙ্ক ট্রান্সফার যদি করে থাকো তাহলে জার্নাল নম্বর, যদি না করে থাকো তাহলে এটা লেখার কোনো প্রয়োজন নেই। পরবর্তী দেখো অ্যাপ্লিকেশনের যে ফি সেটা তুমি কত টাকা দিচ্ছ সেটা এখানে মেনশন করবে, তুমি কোন ক্যাটাগরি। আর ডেট অফ পেমেন্টের ক্ষেত্রে কবে তুমি পেমেন্ট করেছো প্লাস ইউটিআর নাম্বার, এগুলো কিন্তু সঠিকভাবে দেবে। আর একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে মাধ্যমিক দেখো বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, আরও যদি কোনো থাকে তাহলে। মাধ্যমিক হচ্ছে এখানে মিনিমাম, যদি তুমি মাধ্যমিকেই এখানে শো করতে চাও তাহলে মাধ্যমিক দেবে। আর যদি তোমাদের হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলে অবশ্যই এখানে মেনশন করবে, তার কারণ কি পরবর্তী ক্ষেত্রে যদি প্রমোশন হয় তখন কিন্তু খুবই কাজে লাগবে। আর তার সাথে সাথে দেখো এখানে বলা হচ্ছে কম্পিউটার কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে, এসেনশিয়াল নয়, যদি থাকে তাহলে মেনশন করবে কি করেছো কম্পিউটার রিলেটেড, যদি তোমাদের কোনো কোর্স করা থাকে, ডিগ্রি করা থাকে, ডিপ্লোমা করা থাকে, কোন বোর্ড থেকে, ইনস্টিটিউট থেকে, পাসিং ইয়ার, ডিভিশন অথবা ক্লাস এবং পার্সেন্টেজ অথবা গ্রেড, এগুলো কিন্তু অবশ্যই তোমরা মেনশন করবে। এবং লাস্টে দেখো বলা হচ্ছে ডেট, প্লেস এবং ফুল সিগনেচার কিন্তু এখানেও তোমাদের করতে হবে। সিগনেচারের ক্ষেত্রে ভুল করে কখনো ক্যাপিটাল লেটার কিন্তু করবে না, নর্মালি যেরকমের সিগনেচার হয় সেটাই কিন্তু করবে। আর তার সাথে সাথে দেখো এখানে আরও একটি তথ্য, এখানে কিন্তু পেমেন্টের প্রত্যেকটি তথ্য কিন্তু দেওয়া রয়েছে, তোমাদের এভাবেই এনইএফটি কিন্তু করতে হবে এই নম্বরে, এই আইএফএসসি কোড এবং তার সাথে ব্যাংক হোল্ডার দেখো এখানে দেওয়া রয়েছে। এই হচ্ছে তথ্য।
আর তার সাথে দেখো এখানে যা কিছু ডকুমেন্ট তোমাদের অ্যাটাচ করতে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এগুলো দেখে নেবে 1 বাই 1, এগুলো কিন্তু অ্যাটাচ করে তোমরা জমা করে দেবে। নিচে কিছু লেখার প্রয়োজন নেই, এটা হচ্ছে অফিসিয়াল পারপাসে এগুলো কিন্তু তারাই ফিল আপ করবে। এই হচ্ছে তথ্য, খুব ভালোভাবে কিন্তু ফিল আপ করবে। আর তার সাথে দেখো এখানে আরেকটি তথ্য যেটি হচ্ছে তোমাদের পরীক্ষা কবে হবে। তো দেখো জানুয়ারি মাসে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে, 21শে জানুয়ারি 2025। 1.5 থেকে 2 মাসের মধ্যেই তোমাদের পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে সেভাবেই তোমাদের কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে সেই সমস্ত সাবজেক্টের খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন চালাতে হবে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে নেবে, সেগুলো থেকে বেসিক আইডিয়া তোমাদের কিন্তু চলে আসবে যে কী কী সেকশন থেকে কী রকমের প্রশ্ন আসে সেগুলো। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। তাছাড়াও তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।